আসসালামু আলাইকুম, নাজবা নাজির ব্লগসে সবাইকে আবার স্বাগতম। গুড বাচ্চারা কেমন আছো? আমি তো ঢাকা এসেছি, তোমরা সবাই জানো, এবং একটু বেরু বেরু করবো। তারপরে আজকে যাচ্ছি ধানমন্ডিতে ডাক্তারের কাছে, কসমেটিক সার্জারি ডক্টর ইকবালের সাথে দেখা করতে। আমার একটা আসলি হয়েছে বডিতে, মানে একটু বড় টাইপের হয়ে গেছে, সেটা মানে আমি এখন যাচ্ছি আর কি। এই যে আমি আর তাবাসসুম চলে যাচ্ছি ধানমন্ডিতে ডাক্তারের কাছে। হাই দিয়ে দিছি, ক্যামেরাতে হাই দিয়ে দিছি। হাই দিয়ে দিছো? আচ্ছা, তাবাসসুম ভয় লাগবে না? না, আল্লাহ রহমতে কিছু হবে না। আপনি তো কপালে যেহেতু একটা করছেন, ওই সময় তো অতটা ভয় পান না। ইনশাল্লাহ ইনশাল্লাহ আশা করতেছি যে ইনশাল্লাহ মানে ভয় পাবো না। আমার অবশ্য মনে ভয় নেই, সরি, মানে মনে সাহস আছে অনেক, মানে সব কিছুতে আমি সাহস পাই। কেন যে পাই আল্লাহ ভালো জানে, আল্লাহর রহমত থাকলে মানে কোনো কিছু ভয় পাই না। আলহামদুলিল্লাহ আমার সার্জারি শেষ হয়েছে, এবং লেজার সার্জারি। আমাকে ওরা কফি দিছে খাইতে, এবং মানে ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। কোনো কিছু আমি অনুভব করতেছি না যে না আমার খারাপ লাগতেছে, মাশাআল্লাহ। ওই ছেলেমেয়ে দুইটাকে জাযাকাল্লাহ। বডিতে একটা, এটা কি বলে আমি তো বলতে পারবো না, এটা আসলে জিনিসটা কি হয়েছে? এটা বেসিক্যালি এক ধরনের মোল। আচ্ছা, হ্যাঁ, মোল হয়েছিল আপনার। তো এটা আপনার মানে ম্যানুয়ালি একটু গালাতে গিয়েছিল। এটার পরে ওনার বেসিক্যালি এটার উপর একটা প্রবলেম হয়, এটাকে আমরা গ্র্যানুলোমা বলি। তাহলে এই মোল, বেসিক্যালি মোল এবং গ্র্যানুলোমা সহ আজকে রিমুভ করলাম এটা দিয়ে। তো এরপরে উনি ওনার এক্সপিরিয়েন্স বলবে আর কি। আলহামদুলিল্লাহ আমার খুবই মানে ভালো লাগছে। মানে ডক্টর ইকবাল এর আগেও আমার এই কপালের এটা করছিল, লেজার করছিল, এবং আমি কিছুই বুঝতে পারলাম না। মাশাআল্লাহ, আমি দোয়া করি মানে মানে আসলে যে মানে ইনজেকশন, মানে তোমার এটা বিশেষ না, ওর মিসেস আমাকে ইনজেকশন দিছে, কিন্তু এই ছেলেটা আমার ডক্টর ইকবাল আমার ওটা লেজার মানে করলো, কিন্তু আমি কিছুই বুঝতে পারলাম না। মানে এত ভালো মানে দেখলাম, আসলে কোনো অনুভবই করতে পারলাম না কিছু একটা হচ্ছে আমার। ও বলে রক্ত বের হয়েছে, আমি বললাম আমি কিছুই বুঝি না। গ্র্যানুলোমা থেকে রক্ত বের হবে। গ্র্যানুলোমা মানেই হলো যে এটা একটা, আমরা খুব খাঁটি বাংলায় বলবে কাঁচা ঘা। কাঁচা ঘা থেকে এটার মেইন সিমটমই হলো যে রক্ত বের হয়ে থাকবে। আপনার বাসায় রক্ত বের হয় না? এটা প্রতিদিন ব্লিডিং হতে থাকবে। তো বেসিক্যালি আজকে যেহেতু এটা রিমুভ করে দিলাম, আর রক্ত বের হবে না ইনশাআল্লাহ। এটা রিলিভ হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং আমি দোয়া করি মানে আল্লাহ যেন তোমাদের দুই জগতে শান্তিতে রাখে, এবং অনেক 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 জাযাকাল্লাহ। আমি আলহামদুলিল্লাহ এটা নিয়ে আমি মানে টেনশন ছিল, কিন্তু রক্ত বের হতে তো প্রতিদিন মানে একটু ইয়েও লাগতো মাঝে মাঝে। যেটা আমি ডিসেম্বরে আসতে চাইছিলাম, সেটা আমি এখন চলে এসেছি। অনেক অনেক আমি দোয়া করি, এবং দুই জগতেই যেন আল্লাহ তোমাদের শান্তিতে রাখে। হ্যাঁ, অনেক অনেক, হ্যাঁ। এবং খুবই ভালো, এবং আমি বলবো যে যার যার মানে মানে এই মানে সমস্যা, তারা যেন সবাই তোমার কাছে আসে। আসবে বাবা, আসবে আসবে ইনশাল্লাহ, জায়গা দিতে পারবা ইনশাল্লাহ। এই জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ বাবা। আর ঠিক আছে, তুমি কি এর আগেও বলছিলে দেখে আবার বললাম, মুরব্বী মানুষ আমি। ঠিক আছে, ধন্যবাদ।